দাদারা মা কি ঠিক বললো? হ্যাঁ, আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খায়, তো সে নাই খায়, কিন্তু আমার মা আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারে না। কিন্তু তার মানে আমার বোনের ছেলে পুলে যখনই আসে তখন আমার মার কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া। তাহলে আপনারাই বলেন এখানে কাদের জন্য ঝগড়াটা হয়? আচ্ছা মা বোনেরা আপনারাই বলুন। আমার নাতি নাতিদের আমি আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাহলে তোমার এখানে হিংসা? তাহলে তুমি আমার ছেলে পুলে দেখতে পারবে না কি? আচ্ছা আমি ওই সুরে বলবো। আমার দাদারা আগে থেকেই বলেছে যে কথা বলা যাবে। ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, আরে আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মারে তোর মাথা মোটা, তোর বাপে তুই দিস রে খোটা। ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি। আচ্ছা আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলো তো? আচ্ছা এখানে কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে। বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। এই বৃদ্ধা মাকে কত কষ্ট দেয়, এই ঠান্ডার রাতে বারান্দায় শুতে দেয়, আর ওর শাশুড়িদের খাটে শুতে দেয়। তাহলে আপনারাই বলি। আর ভাইজানেরা আপনারা আপনাদের মায়েদেরকে বলেন মা, কিন্তু মাকে বলে বুড়ি, আর শাশুড়িকে বলে আমি। ঠিক আছে, তাই আমি সুরেই বলছি, শোনো। বলো। মাকে তুই বুড়ি বলি, শাশুড়ির বলি শামা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলি, শাশুড়ির বলি শামা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা। আর বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানী। একদিন তুই পাবি রে ধোকা, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর সম্বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা বোনেরা আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল একটাও আর তার মানে কালো নেই, সব থেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং। আমি তাহলে কি বলবো আপনারাই বলেন। আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকে তুমি শুনবে? কি বলি? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তা ছেড়ে দেখো, শাশুড়ির বলে মম, নিজের জননী মাকে বলছে আজ বুড়ি। কারণ আজকালকার ছেলেরা কেমন জানে, মাকে এখানে শুকনো খাচ্ছে আর ওখানে শাশুড়িকে হজে পাঠাচ্ছে। আমি আমার শাশুড়িকে খুব ভালোবাসি, তো তাই মম ছাড়া আমি ডাকতে পারি না। বলছি শোনো, সারা দিন খেটির কেন বল করি, ও মা তুই সারা দিন খেটির কেন বল করিস, পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছোট এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছোট এত ভালো করিস তাহার বদনাম, না হয় গরিবের মায়া সে দিতে পারেনি বোন, তোর ভাইজি বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজি বিয়ে করেনি বেটা, তাই তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আচ্ছা যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আরো বলছি ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, সে নাই দিয়ে, কিন্তু একটি মাত্র বোন তার কোনোদিন ঈদে যাবে ছোলা ছেলে পর্যন্ত নেয় না। আর এদিকে মায়ের আগে ছেঁড়া কাপড়, তাহলে আপনারাই বলেন কার ধন দৌলতে পোকা লাগছে? আমি কি তাই আমি সুরেই বলছি, শোনো। বলো। শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে যাবে দেশে না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শাড়ি তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শাড়ি তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় সত্তর তালি, একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা।
দাদা আমি বিদেশ থেকে আমি তার মানে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মা শুধু একটা শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছেঁড়া চিনি পাঠানোর জন্য, আর আজ মা সব উড়িয়ে দিচ্ছে। তুমি এত মিথ্যা কথা কি করে বলো? আচ্ছা সে টাকাকে আমি নিজের চোখে দেখেছি। তুমি বিদেশে থাকতে আর বিদেশ থেকে টাকা পাঠাতে ওর বউয়ের অ্যাকাউন্টে, ওর বউ সেই টাকাগুলো সব মেকআপ টেকআপ কিনে সব বাপের বাড়ি পাচা, আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে কোনো তার মানে আপনাদের সামনে নাকে কান্দে শুকনো রুটি খেয়ে পড়ে আছে। এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমার পাড়ায় যদি বলা যায় যে নাকে কান্দে আর বউ জ্বালানি এটা কে, বলে দেবে এটা মেহবুবের বউ। তাহলে কতটা বউ জ্বালানি বুঝতে পারছেন? বলছে শোনো, সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি। তোমার কে সবাই জেনে ফেলেছে, আমি আর নতুন করে কি বলবো? তুমি আমার কি কেস বলবে? তোমার সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি। তরকারিতে নুন ঢেলে বউকে করি দোষী, তরকারিতে নুন ঢেলে বউকে করি দোষী, পিপি গায়ে হাত দিলে মহাই বড় খুশি। কখন তুই মারি ঝাঁটা মা, কখন তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিস দেখোটা, মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস দেখোটা। আমি কাকে গর্ভে ধরলাম, এই ছেলেকে আর মানুষ করতে পারলাম না। শোনো, তুমি যখন ছোট ছিলে, তোমার ছোটবেলার একটা গল্প বলো। ও যখন ছোট ছিল, আমি ভাত খাচ্ছি এক জায়গায় বসে, আর ও আমার পাশে বসে খেলছে। খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, সেই পায়খানায় 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সেই শুধু ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? আমি ছোট খোকা ছিলাম। ছোট খোকা ছিলে, আর তুমি এখন বড় খোকা হয়ে তুমি কি? ঠিক আছে আমি সুরে বলো, আমি সুরে বলছি, আরো বলছি, তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন তুমি কাউকে পাবে না। কি বলে আমার মন তাহলে কি করতে আছে? তোমার মন কি বললাম? তোমার শাশুড়ি মানে তোমার মম, তোমার শালি শালা সবাই তোমাকে বাঁশ দিয়ে বালাবে, কিন্তু মা তোমাকে কোনোদিন বাঁশ দিয়ে কি বলো? আমার মন আমার কত ভালোবাসা তুমি হয়তো জানো না। বলো দেখি, সুরে বলো, শোনো বলো বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে? আচ্ছা আমি ভালোভাবে শুনছো? হ্যাঁ আমি শুনছি, বলো বলো। আমার তো মনে হচ্ছে তুমি অন্যদিকে মন দিয়েছো। না না আমি শুনছি, তুমি বলো। শুনছো তো? ভালো ভালো শোনো। বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে? বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে? বেবি তোর জুটলো রে যেন কালী মূর্তি। ঘাটে টাকায় খরচ করে পেলি এই বেবি, ঘাটে টাকায় খরচ করে পেলি এই বেবি, তার দুল দিলি ফুল দিলি দিলি না কি চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর সম্বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। তোমার আজকে আমি একটা খুব দামি কথা বলছি, তুমি শোনো। তুমি যে বলছো যে তার মানে কালো মূর্তির মতো বউ, দেখবে দাদারা কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো নাকি? যে যা এখন বা কোন মেয়ে কালো আছে তুমি আমার বলো, তার যদিও থাকে তারা কি বলে জানে? বলে আমি কালো, তাতে কি আসে? এখন তো স্কিন লাইট উঠেছে, আমরা কালো একবার স্কিন লাইটে ডুব মেরে নেবো, ব্যাস কারবার শেষ। তাই বলছি শোনো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো। যদিও তোর ভাই ছিল রে ফর্সা, যদিও তোর ভাই ছিল রে ফর্সা, তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা। তোর ভাই দিত অনেক টাকা, তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি খুবই ভুল করেছি। এই ছেলেকে আমি আর মানুষ করতে পারলাম না। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাবা তুই বাজারে যাচ্ছিস, আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি যে বাবা আমার জন্য মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, জীবনে নিয়ে আসিস। আচ্ছা আপনারা একটু বিচারটা করেন
এনে দে। আচ্ছা বলেন তো, এই একটা কোনো কি ডাকাত ছিড়ি আর আমার শাশুড়ি তার মানে আমার মম আমার কত সুদ দিয়ে ডাকে, তুমি কি শুনবে? সোনা বাপ মেহবুব তুমি কোথায় গেলে? পরে এসো বাবু কিছু খেয়ে যাও। এত সুদ দিয়ে ডাকে আর তোমার কোথায় খ্যাং খ্যাঙানি ডাক, ওটা ভালো লাগে? ওটা সুর নয়, ওটা হচ্ছে ঝাড়া টানা। ঠিক আছে তুমি শুনে বলো। আর আমি তার মানে আমার মার আমি যত রসগোল্লা রসমিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল সকালে বদনাম করবে। কি বলবে জানিস মেহবুব? রসগোল্লাটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মা জামাই তার মানে যদি একটা দুটা গলা একটা যদি বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন জামাইয়ের তার মানে নাম করবে, বাবা জামাই তুমি আমার যে বিড়িটা এনে দিয়েছিলে না ওটা বহুত ধোঁয়া ছিল। তাহলে আপনারাই বলেন কতটা তার মানে বউ জ্বালে না, বুঝতে পারছেন? আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করুন, এরা কোনোদিন বিড়ি খাই? তুমি কি বলছো? আমাদের উপরে ছপুরা নামের একটা মেয়ে সে ছাদে উঠবে এরকম ধরবে, পগমল থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে, হাত থামবে না। তুমি কি বলতে চাইছো? আমি তাই বলছি, তুমি শোনো। বলো বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছে, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছে, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। হাল একদিন পাবি রে দেখা। তুমি যে মায়ের সাথে হাল করছো, তুমি তো একদিন একদিন বুড়ো হবে, সেই সময় এই হাল তুমি একদিন পাবে। ঠিক আছে আমি শুনে বলো। এই হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা, আর সম্বরী রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা বোনেরা এবার আপনারা দেখেন আমার মা কেমন ধরা খায়। আচ্ছা মা তুমি যে বলছো যে আমি তোমার মতো এরকম হাল একদিন আমি পাবো, তাই তো? তাহলে তোমার আজ এরকম হাল কেন হচ্ছে? কেন এরকম হাল? আল্লাহ আমাকে এরকম হাল দিয়েছে। তুমি সত্যি কথা বলো, আর তোমার এরকম হাল কেন হচ্ছে? তুমি সত্যি কথা বলো, দেখি বলো বলো। তাহলে সত্যি কথাটা বলতে হবে। বলো বলো। সত্যি কথাটা হলো, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে এমন হাল করেছি। তাহলে তুমি আমার দাদা দাদির সঙ্গে তুমি কত চালাকি মুটখানা করে এখন তুমি রেলগেট বেরিয়েছো বলে তুমি কি সব ভুলে যাবে? অত সোজা তুমি নয়। যে মায়ের সাথে হাল করছো, তাহলে তো তোমারও কালি এরকম হাল। আমি এরকম হাল পাবো না, তুমি মেন ব্যাপারটা তো বুঝতে পারছো। কি মেন ব্যাপার? আমি শেষে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবো। আস্তাগফিরুল্লাহ বলে কি হবে? তুমি যে পাপ করছো, পাপের হয়তো একদিন পেতে। তো আমার মার এরকম হাল কেন হচ্ছে বলছে শোনো। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা তুই আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখ তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। এ মেহান্নান এ মেহান্নান এ মেহান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা। সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। সম্বরী